দারুণ। আমাকে কমেন্ট করে জানাও মাটনের নলি খেতে কে কে ভালোবাসো। আর হ্যাঁ, চর্বি চর্বি মাটন কি চিকেন কি দুটোরই চর্বি, চিকেন বলো মাটন বলো যাই আসুক না কেন, কাতলা মাছের পেটির যে চর্বিটা, এই ধরনের জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি জানো তো। আমার মেয়েও, আমি একটা খবর তো, এত সুন্দর গাছ অ্যাকচুয়ালি মেয়েতে মেয়েতে বন্ধুত্ব। ঘাড়ে ব্যথা, শটকা লেগেছে ঘুমের ঘরে, একদম মুখটা শুকিয়ে আছে দেখেছো তো হচ্ছে। এই যে তীর্থা মিষ্টি একটা বোন, মানে হচ্ছে আমার ভাইয়ের বউ, ও ভীষণ গুণী, খুব ভালো রিসাইটেশন করে না হতো, এরকমই ব্যাপার ছিল আগে আর কি। আর এটা হচ্ছে গোল্ডি, আমার আরেক দাদার ছেলে, খুব সুইট আর খুব ইন্টেলিজেন্ট। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একটি বাদ্যযন্ত্র অর্থাৎ ঢাক। তো ঢাক দিয়ে শুরু করলাম, কারণ এই যে গণেশ পুজো, এই গণেশ পুজো আমার মামার বাড়ির গণেশ পুজো। তো এই গণেশ পুজোয় মামার বাড়িতে গিয়েছিলাম, কী কী হলো তোমাদের সাথে সব শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটাতে থাকতে হবে, দেখতে থাকো। আর গণেশ পুজো দিন সকালবেলা আমার দোকানে ছোট্ট করে গণেশ দাদা আর আমার ছোট্ট পুচুকে আমি একটুখানি মিষ্টি জল ফুল দিয়েছি, সেটা তোমরা দেখলে। কারণ আমার তো এখনও মানে সবে নতুন দোকান, আর লক্ষ্মী গণেশ একসাথে পুজো করে তারপরে আমি ওইভাবে মানে ভালো করে আর কি গণেশ ঠাকুরকে গণেশ পুজোর দিনকে পুজো দিতে পারবো। এখনও তো আমি লক্ষ্মী গণেশ একসাথে পুজো করিনি, সেটা নববর্ষে বা অক্ষয় তৃতীয়াতে করতে হবে। তো একটু ফুল মিষ্টি নিবেদন। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। গুড মর্নিং, চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা দোকানে এসে গেছি আজকে, তো গণেশ পুজো আমি সকালবেলাটা যে দোকান খুলে বিকেলে আজকে বন্ধ রাখবো, কারণ পুজো একটা গণেশ পুজো আজকে দোকানটা ব্যবসার যেটা গণেশ আজকের দিনটা গণেশ ঠাকুরকে সমর্পণ করা উচিত। তো যেহেতু সকালবেলা দোকানে আমাকে একবার আসতেই হবে, তো এইসব চিন্তা করে বিকেলে দোকানটা বন্ধ রেখেছি, কারণ আজকের দিনটা গণেশ ঠাকুরকে সমর্পণ করা যাচ্ছে। আর গণেশ আর আমার ছোট্ট পুজো আছে, হ্যাঁ ঠিক আছে, দোকানে তো আমার গণেশ আর ছোট্ট পুজো আছে। তো গণেশকে একটু ফুল মিষ্টি দেওয়া, তো গণেশ ঠাকুরকে একটু ফুল মিষ্টি দেওয়া। আর সেইভাবে এখন তো আমি গণেশ পুজো করছি না বড় করে, আমি নববর্ষ বা অক্ষয় তৃতীয়ার মধ্যে একটা দিন ঠিক করে নিয়ে আমি তখন লক্ষ্মী গণেশ একসাথে বসাবো, বসিয়ে আমি গণেশ পুজো তখন করবো। তো এই নিয়ে এখন ঠাকুরকে একটু মিষ্টি আর ফুল দিলাম। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি বিকেলে আমার মামার বাড়িতে খুব বড় করে গণেশ পুজো হয়, তো সেখানে যাব, তোমরা দেখতে পাবে। কারণ আমার ভাইয়ের বউ অনেক করে বলে গেছে যাওয়ার জন্য, তো বিকেলে যাবো, আমি চালিয়ে অনলাইন করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু দোকানে চলে আসা হয়েছে, আমি ময়দা মাখলাম আর আমি লুচিগুলো বেলছি, আর অরূপ এখানে লুচিগুলোকে ভাজছে। আর বাইরেটাতে তোমাদের মানে দোকান থেকে বাইরেটা একবার দেখিয়ে নিই। আর এই সকালবেলাটা কিন্তু আমার দোকানে আসতে ভীষণ ভালো লাগে। সকালবেলা না, আমার সারাদিনই, আমার রাত্রিবেলা যখন বাড়ি ফিরি আমার তখনও মনে হয় দূর কেন বাড়ি ফিরছি, দোকানেই থাকি, কোনো ক্লান্তি নেই। আর এর আগে দেখো তোমাদের দেখিয়ে দিই, আগের দিন আমাদের ওই যে একটা অফার ছাড়া হয়েছিল, চিকেন কিমা রাইস আর মটন কষার কম্বোর অফার ছাড়া হয়েছিল, 159-এ চিকেন কিমা রাইস মটন কষার কম্বো। তো কিমাটাকে আমি আমার একটা স্পেশাল মশলা দিয়ে আমি ওটাকে কষাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা মশলা অনেক কিছু হাবড়ি জাবড়ি মশলা মানে সব রকম মশলা মিলিয়ে একটা মশলা তৈরি করেছি। সেই মশলাটাকে খানিকটা পেস্ট করে নিয়ে মানে গুলে নিয়ে সেটা মেশানো হলো, আর ড্রাইও মেশানো হবে পরে, তোমরা দেখতেই পাচ্ছ। চিকেন কিমাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে রাইসটাকে মেশালাম, আর রাইসটার সাথে ওই মশলাটা স্পেশাল মশলাটাও দেওয়া হবে, মানে ওটা দিয়েছিলাম গুলে মশলাটাকে, আর এটা দেওয়া হবে ড্রাই করে। তো বেশ ভালো, খুব সুস্বাদু এই চিকেন কিমা রাইস। তো এই যে দেখো ড্রাই মশলাটা দিচ্ছি আমি,
তো এটাকে আমি মশলাটা করে একটা প্লাস্টিকের মধ্যে একদম চেপে গার্ডার দিয়ে আটকে রেখেছি মুখটা, কারণ নাহলে সেন্টটা মানে ফ্লেভারটা বেরিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো বেশ ভালো লাগছে আমার, মানে এই কম্বোটা রান্না করতে খুব এনজয় করছি, কারণ এটা একটা নতুনত্ব মানে রেসিপি, চিকেন কিমা রাইস। সেটা আমি, এটাও আমার ঘর থেকে আমি বার করেছি, মানে মগজের ঘর থেকে চিকেন কিমা রাইস রেসিপিটা বার করেছি। আমার মেয়ে এবং বর তো খুবই ভালো খায়। তো দেখতে পাচ্ছ মিক্সিং করছি। আর হ্যাঁ, এই ভয়েস দেওয়ার সময় যথারীতি রোজই বলি যে ওই পাশের যে গাড়ি যায় আমার ঘরের পাশ দিয়ে, সেই গাড়ির আওয়াজ এসে যাচ্ছে। আর হ্যাঁ, আমাকে আমার ভাইয়ের বউ তীর্থা, ও একটা আমাকে নয়েজ কন্ট্রোলার দিয়েছে, কিন্তু ওইটা আবার আমার ফোনে সাপোর্ট করছে না, যেহেতু এডিটটা আমি আমার ফোন থেকে করছি। তো ওইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তো অরূপের ফোন থেকে যখন ভিডিও করব, মানে ওটা এখনও যদি মিমি ইউজ করে ফেলেছে, আমার ইউজ করা হয়নি। তো এরপরে আমি ওটাকে যখন ভিডিও করব অরূপের ফোন থেকে, তখন ওটা ইউজ করব। আর এই দেখো ঘি দিলাম। আগে যদি এটা পুরো এই চিকেন কিমা রাইসটা আমি ঘি দিয়েই রান্না করি, ঘিয়ের ওপরেই হয়, আবার লাস্টে একটু ফ্লেভারের জন্য আলগা ঘি মেশাতে হয়। তো যথারীতি সেটা হয়েই গেল। এবার আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি দিতে হবে। তো চলো দেখে নিই আমরা। আসলে কি বলো তো, একটু স্পাইসি স্পাইসি খাবার খেতে না মাঝে মাঝে বেশ ভালো লাগে। মানে ওই রোজ রোজ ডাল ভাত চচ্চড়ির থেকে মাঝে মধ্যে এরকমভাবে চিকেন কিমা রাইস যদি বানিয়ে নেওয়া যায়, ভীষণ ভালো লাগে, ভীষণই ভীষণই সুস্বাদু। মানে আমরা ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এগুলো তো খেয়েইছি, কিন্তু চিকেন কিমা রাইসটা একেবারেই অন্যরকম। সেটা কিভাবে বানাতে হবে তোমাদের আরেকদিন আমি রেসিপিটা বলবো। আর এই যে দেখো ধনে পাতা, যেটা বলছিলাম আরেকটা জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ধনে পাতা। নামানোর আগে একটু ধনে পাতা দিতে হবে, তো বেশ ভালো লাগবে, জানো তো। তো যাই হোক, মোটামুটি আমার চিকেন কিমা রাইস রেডি হয়ে গেছে। এর সাথে এরপর মাটন কষাটা তোমরা দেখতে পাবে, মাটনটাকে আমি কষাচ্ছি। মাটন কষাতে তো বেশ মজা লাগে। আর যদি মাটন এরকম লম্বা লম্বা নলি থাকে, দারুণ। আমাকে কমেন্ট করে জানাও মাটনের নলি খেতে কে কে ভালোবাসো। আর হ্যাঁ, চর্বি চর্বি মাটন কি চিকেন কি দুটোরই চর্বি আমার ভীষণ ভালো লাগে। আমি এমনি দেখো, তোমরা জানো মুটকু সুটকু গবলু গাবলু, তার মধ্যে যে এত চর্বি খাই না, মানে চিকেন বলো মাটন বলো যাই আসুক না কেন, কাতলা মাছের পেটি যে চর্বিটা, এই ধরনের জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি, জানো তো। আমার মেয়েও, আমি আর আমার মেয়ে। তো দেখো বেশ মজা লাগছে কিন্তু কষাতে। আমার মাংস কষাতে খুব ভালো লাগে, চিকেন বলো মাটন বলো, মানে কষিয়ে টষিয়ে রান্না করার মজাই একটা আলাদা, তাই না বলো। তো সেই আর কি, বেশ মনের আনন্দে কষিয়ে কষিয়ে রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। আর এই যে দেখো সেই যে নলি, নলি কিন্তু বেশ ভালো লাগে মাটনের নলি, এর একটা আলাদাই মজা আছে। তো ভাত খাওয়া শেষ হয়ে গেলে নলিটা লাস্টে খেতে হয়, তবেই না মজা। আগে নলিটা খেতে নেই, মানে সুস্বাদু জিনিসটা সব থেকে বেস্ট, যেটা মানে আমার খাদ্য তালিকায় যেটা বেস্ট থাকবে সেটাকে আমি লাস্টে খাবো, যাতে অনেকক্ষণ মানে খাওয়া হয়ে গেলেও মুখ টুক আঁচিয়ে চলে আসার পরেও যাতে সেই স্বাদটা লেগে থাকে মুখে। যত সব ছেলে মানুষই। তো যাই হোক, মাটন কষানোর পর মাটনটাকে আমি প্রেশারে একটু দিয়েছিলাম, এখন আবার কড়াইতে দেওয়া হয়েছে। প্রেশারে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে কম্বোটা আমি রান্না করলাম এখন, চিকেন কিমা রাইস আর মটন কষার কম্বো, এটা কিন্তু আগের দিনের ভিডিও, ঠিক আছে। ওই দিনকে বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, এই যে দেখো অরূপ রাস্তায় টিফিন করছে, মানে আমি টিফিনটা নিয়ে গেছিলাম। কি বলবো তোমাদের, একটা দারুণ চাকরির অফার এসেছিল, মানে ভালো চাকরি ছিল এটা অরূপের জন্য। অরূপ গিয়েও ছিল, হয়েও গেছে, স্যালারিও মোটামুটি ঠিকঠাকই আছে। কিন্তু হলে কি হবে, বিজনেসটা আমি তো একা করতে পারছি না, একজন হেল্পিং হ্যান্ড পেয়েছিলাম, তাকে বললাম, সে বলল আসবে। তো আমি অরূপকে বললাম তাহলে তুমি চাকরিটা জয়েন করে যাও, আমি ওই দোকানটা চালিয়ে নিতে পারবো, কারণ আমাদের একটা ফিক্স স্যালারি হলে এই মুহূর্তে সুবিধা হয়। তো হবে না, কারণ সেই যার আসার কথা, যে কাজ করবে বলেছিল, সে আর আসেইনি, তাকে ফোন করেছি ফোন ধরেনি। তো এত ভালো চাকরিটা হয়েছিল,
সেটা আরোপ করতে পারলো না। এটা কিন্তু গণেশ পুজোর আগের দিনের ভিডিও। আমরা ওখান থেকে গেছিলাম একটু মমতাদের বাড়ি। মমতা হচ্ছে শাওনির মা, শাওনি হচ্ছে আমার মেয়ের স্কুলের বন্ধু। তো ওখানে একটু বিশেষ দরকার ছিল, মমতার বাড়িতে যাচ্ছি আমরা দুজনে মিলে। তো এখন গড়িয়া স্টেশন রোড দিয়ে হাঁটছি, পাশে দোকানগুলো। আর গড়িয়া স্টেশনে একটা আমাদের আলাদাই টান আছে, কারণ গড়িয়া স্টেশনে 20 বছর থেকেছি। হ্যাঁ 20 বছর তো বটেই, কারণ আমরা 2001 থেকে 2022 20 বছরের ওপর হয়ে গেছে আমরা গড়িয়া স্টেশনের বাসিন্দা। তারপর এদিকে চলে এসেছি, একান্ত নিরুপায় হয়েই আমাদের এদিকে আসতে হয়েছে। তো গড়িয়া স্টেশনে যেতে বেশ ভালো লাগে, গড়িয়া স্টেশনের জন্য সবসময় মন টানে। আর আমার মেয়ে তো, ওর তো জন্মই হয়েছে ওই এলাকাতে, মানে ওই এলাকাতে না, হয়েছে হসপিটালে, কিন্তু মানে যখন জন্মেছে তখন আমরা গড়িয়ায় থাকতাম আর কি। কাজেই ওর পুরো ছোটোবেলাটা গড়িয়াতে কেটেছে। ওখানে তো মিমির বড্ড আদর, সবাই খুব ভালোবাসে, আমাদেরও সবাই খুব ভালোবাসে। আমাদের গড়িয়াতে প্রচুর মানে কাছের মানুষ আছে, তাদের সাথে রিলেশান ভীষণই ভালো, এবং তারাও আমাদের খুব মিস করে, আমরাও তাদের খুব মিস করি। তো চলো মমতার বাড়ি গিয়ে কী করলাম দেখে নাও। দেখো এই যে এসেছি, ওই যে মমতা, রামপ্রসাদ দা আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এনারা হচ্ছেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। এনাদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, অবশ্যই দাদা বোন, কিন্তু ঝগড়া প্রচুর করে রামপ্রসাদ দার সাথে। তো যাই হোক, আর যাই হোক বলছি আপনাকে একটা খবর। তো এত সুন্দর গাছ, অ্যাকচুয়ালি মেয়েতে বন্ধুত্ব, ওই রামপ্রসাদ দার মেয়ে আর আমার মেয়ে একসাথে পড়তো স্কুলে, তো সেইখান থেকে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তো যাই হোক, এসেছি এখানে একটা বিশেষ প্রয়োজনে এসেছিলাম আমরা অন্য কাজে। তো এত সুন্দর গাছ রামপ্রসাদ দাদের বাড়িতে, একটুখানি দেখাই। রামপ্রসাদ দা এখানে বাগানও করেছেন, এত সুন্দর গাছ রামপ্রসাদ দাদের বাড়িতে একটু দেখানো দরকার, এখানে বাগানও করেছেন। তো আমি ওপর থেকে ভিডিও করে ভাবলাম কথায় কথায় নেমে চলে এসেছি, যাওয়ার সময় আরে করলাম না। তো ওপরে এত সুন্দর চুনিয়া মুনিয়া পাখি, ছোট্ট ছোট্ট বাতাবি লেবু গাছে, জানি না এখান থেকে দেখাতে পারবো কিনা, চেষ্টা করছি। চলো, তো এই বাতাবি লেবু গাছটাতে অনেক চুনিয়া মুনিয়া পাখি কিচিমিচি করছে। আর ওই যে অরূপ আর রামপ্রসাদ দা কন্টিনিউয়াসলি বকবক করছে, সেই বকবক কি ওই রাজনীতির গল্প, যা চারপাশের পরিবেশ, ওই কথাগুলো এই মুহূর্তে আমি ভিডিওতে দিতে চাইছি না, তার জন্য বাধ্য হলাম আমি ভয়েসটাকে অফ করতে। তা না হলে পাখির আওয়াজটা খুব ভালো দেখা যেত। আসলে ওদের বাড়িতে অনেক দিন বাদে গেলাম, ওরাও অনেক দিন আমাদের বাড়িতে আসে না, ফলে এত গল্প করেছি ওইটুকু টাইমের মধ্যে। আর গিয়ে না ভিডিওটা আরেকটু আগে থেকে করলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা পসিবল হয়নি। আর এই যে দেখো কত গাছ তোমরা দেখতে পাচ্ছ, এগুলো রামপ্রসাদ দার হাতে বসানো। রামপ্রসাদ একজন খুব ভালো মানুষ, মমতা তো অবশ্যই ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর শাওনিও তো ভীষণ আদরের আমার। এবার কি বলো তো, এই রামপ্রসাদ দা আমাকে ডাকেন সম্পাদি, আমি রামপ্রসাদ দাকে ডাকি রামপ্রসাদ দা। হ্যাঁ, রামপ্রসাদ দা অবশ্যই আমার থেকে বয়স অনেকটা বড়, কিন্তু আমাকে রেসপেক্ট দিয়ে সম্পাদি ডাকেন। আর ওই যে ঝগড়া বলছিলাম, কিছুই না, আমাদের এই সব টুকিটাকি রাজনীতি নিয়ে কোনো ক্ষেত্রে একটু মতের অমিল হয়ে যায়। তো তখন একটুখানি আমিও কিছু বললাম, দাদাও বললেন, তারপরে আবার আমরা হই হই করতে লাগলাম। আর এই দিকে রামপ্রসাদ এখন গাছ তুলতে ব্যস্ত, মানে মিমির জন্য, মিমি গাছ লাগাতে ভালোবাসে শুনেছেন দাদা, আর কত গাছ সেই আমার মিমির জন্য তুলে তুলে পাঠিয়ে দিয়েছেন। মিমিকে ওরা খুব ভালোবাসেন, আমরা যেমন শাওনিকে ভীষণ ভালোবাসি। শাওনি আর মিমি দুজনের খুব ভালো বন্ধুত্ব। আর তো এই যে দেখো গাছগুলো নিয়ে আমরা ফিরে আসছি। তো শাওনির সাথে মিমির খুব ভালো বন্ধুত্ব, ওরা দুজনে খুব ভালো বন্ধু। আর এই আর কি বলবো, এই ফিরে আসছি গড়িয়া স্টেশন থেকে, মনটা খারাপ লাগছে। এখন অটোয় উঠেছি কাটিপোতা থেকে, মানে রামপ্রসাদ দাদের বাড়ি থেকে। তো চলো এবার যাওয়া যাক আমার মামার বাড়ি দুর্গাপুজোয়। তো তোমরা দেখো আবার সেই গণেশ দাদাকে একবার দেখে নাও তোমরা, গণেশ দাদা কী করছেন, সাজুগুজু করে বসে আছে না, এত সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে, ভারী সুন্দর, খুব ভালো লাগলো সত্যি কথা। ফ্রেন্ডস রেডি হয়েছি, দেখো একটু সাজুগুজু করেছি। আর এই যে মিমি, ওর উঠে দাঁড়া, বাজারে ঘাড়ে ব্যথা, শটকা লেগেছে ঘুমের ঘরে, একদম মুখটা শুকিয়ে আছে, দেখেছো তো,
কি হয়েছে? ঠিকই তো আছে। ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন আমার মামার বাড়িতে, গণেশ পুজো আছে। অরূপ যাবে, অরূপ একটু বাদে আসছে, আমরা আগে বেরিয়ে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কথা হবে। আর এইদিকে দেখো এবার আমাদের ফ্যামিলির সব লোকজনদের তোমাদেরকে একবার দেখাই চলো। এখানে এই যে গণেশ পুজোর সামনে অনেকেই বসে আছেন, অনেক লোকজন এসেছে। মামার বাড়িতে তো অনেক মানুষ, তারা তো আছেই, সেই সাথে পাড়ার ওই যে ওখানে আমার ছোটো মাইমা গান করছে, আর ওই যে মেজো মাইমা বসে আছে, আর ওই যে হোয়াইট শার্ট পরা ওটা হচ্ছে আমার ভাই। ওর ঘরেই গণেশ পুজোটা হয়। ওর বউই হচ্ছে তীর্থা। তীর্থাকে তোমাদের দেখাবো, ভীষণ মিষ্টি একটা মেয়ে আর ভীষণ গুণী মেয়ে। ওর কথা বলছি অবশ্যই। আর চলো দেখতে থাকো। তো আজকে কিন্তু অনেক আত্মীয় স্বজন এখানে এসছে, ভালো লাগছে। তো যদিও সবার ভিডিও এই মুহূর্তে আলাদা করে করে করা হয়নি, একদম অল্প টাইমের জন্য তো গেছিলাম, আমাদের যেতে যেতে একটু রাতই হয়ে গেছিলো, ফলে আমাদের ওই আলাদা করে আর ভিডিওগুলো ওইভাবে সবাইকে নেওয়াটা পসিবল হয়নি। আর এই যে এটা হচ্ছে মেজো মাইমা, মেজো মাইমার সাথে গল্প করছি। তো চলো, বারবার গণেশ ঠাকুরকে এত সুন্দর সাজানো হয়েছে, বারবার দেখতে ইচ্ছে করছে। এই যে তীর্থা, মিষ্টি একটা বোন, মানে হচ্ছে আমার ভাইয়ের বউ। ও ভীষণ গুণী, খুব ভালো রিসাইটেশন করে। আর ও তো তীর্থাস রিসাইটস বলে একটা চ্যানেল আছে, তোমাদের আমি লিংক দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগে। ওর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। ও কিন্তু খুব ভালো মেয়ে, জানো তো, খুব খুব মিষ্টি একটা মেয়ে। আর এইবারে দেখো, চলো খাবার দাবারের জায়গা তোমাদের সাথে শেয়ার করি। এই যে বুফে হয়েছিল, তো মিমিকে বলেছিলাম যে আমি চল একটু তুই ভিডিওটা কর। তো মিমি ভিডিও করছে, আমি তো একদম খাবারের জন্য রেডি। আর খুব ভালো রান্নাবান্না, ভীষণ ভালো হয়েছিল, দেখতেই পাচ্ছ। ফার্স্টে তো আমরা ওখান থেকে রাধা বল্লভী নিলাম, স্যালাড নিলাম, রাধা বল্লভী নিলাম, সেই সাথে আর যেগুলো থাকে সসেস অ্যান্ড তোমার ইয়ে ছিল কাসুন্দি, এগুলো ছিল। তো এগুলো ফার্স্ট খেলাম। আর ওই রাধা বল্লভীর সাথে চানা ছিল, চানা মশালা। আর সেই সাথে ছিল পোলাও ছিল, বাসন্তী পোলাও ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, পনিরের একটা আইটেম ছিল। আর পনিরের আইটেমের সাথে তারপরে ছিল চাটনি, ছিল একটা খুব ভালো সুন্দর চাটনি, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, আইসক্রিম ছিল। তো সন্ধ্যেটা বেশ মজা করে আনন্দ করেই কাটালাম, ভালোই লাগলো, সকলের সাথে দেখা হলো। আর এর মাঝে মধ্যে আসলে এখন হয়ে গেছে কি, যে যার কর্মব্যস্ততা নিয়ে থাকার জন্য আত্মীয় স্বজনদের সাথে ওই বছরে হয়তো একবার অনুষ্ঠান হলো কোনো একটা, তখনই দেখা হয়, এছাড়া হয় না। কিন্তু আগে কিন্তু এমনই ছিল যে কোনো একটা অনুষ্ঠানের দরকার হতো না, মানে দেখা করার জন্য বাড়িতে বোধহয় অনুষ্ঠান তৈরি করে নেওয়া হতো, এরকমই ব্যাপার ছিল আগে আর কি। আর এটা হচ্ছে গোল্ডি, আমার আরেক দাদার ছেলে, খুব সুইট আর খুব ইন্টেলিজেন্ট। তো ওই গোল্ডিকে একটুখানি মিমি নিয়ে নিল ভিডিওতে। আর কি সুন্দর করে বুফেতে সাজায় না, দেখতে ভারী ভালো লাগে। তো যাই হোক, তোমাদের আমি দেখিয়ে দিলাম এদিনকে আমাদের খাবার দাবারের কি আইটেম ছিল, তোমরা দেখলে। আর হ্যাঁ, ওই এক সাইডে যেহেতু আইসক্রিম পার্লারটা ছিল, ওটা মিমি ভিডিওতে নেয়নি, বুঝতে পারেনি। তো চলো, গণেশ দাদাকে প্রণাম করে আজকের মতো বাড়ি চলে যাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর সেই সাথে ভিডিওটাও কিন্তু আজকে এখানে শেষ করছি, আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন যারা আসছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।